ঈদের সময় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে দুটি ট্রেনের আবেদন ইউসুফ পাঠানের। রেল দপ্তরকে চিঠি দিলেন সাংসদ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। মুর্শিদাবাদ জেলার রেল পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এবার সক্রিয় ভূমিকা নিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ঈদ উপলক্ষে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সুবিধার্থে বিশেষ ট্রেনের দাবি জানানোর পাশাপাশি খাগড়াঘাট স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের জন্য রেল দপ্তরের দ্বারস্থ হলেন তিনি। রবিবার বহরমপুরে সার্কিট হাউসে সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে দেখা করেন রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন। সেখানে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাবপত্র সাংসদের হাতে তুলে দেন। সৌমিক হোসেন জানান, হাওড়া থেকে ছেড়ে আসা বন্দে ভারত এক্সপ্রেস খাগড়াঘাট স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করলেও সেখানে দাঁড়ায় না। ট্রেনটি আজিমগঞ্জ স্টেশনে স্টপেজ দেয়, যা বহরমপুর সংলগ্ন এলাকার সাধারণ যাত্রীদের জন্য যথেষ্ট অসুবিধাজনক। বহরমপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি খাগড়াঘাটে এই সেমি হাই স্পিড ট্রেনের স্টপেজ দেওয়া হোক। বন্দে ভারত জিয়াগঞ্জে দাঁড়ায়, কিন্তু বহরমপুরে খুব সমস্যা আছে। যদি খাগড়াঘাট স্টেশনে দাঁড়ায়, বহরমপুরের সাধারণ লোকের অনেক উপকার হবে। তাই এটা আমাকে অনেকেই বলেছে। তো আজকে আমাদের এমপি সাহেবের কাছে আসলাম, আমি এটা ওনাকে বললাম যদি উনি এটা দিল্লিতে পার্লামেন্টে জানাই, এবং এটা যদি খাগড়া স্টেশনে দাঁড়ালে বহরমপুরে খুব উপকার হবে। নাহলে 20-22 কিলোমিটার জিয়াগঞ্জে আর আজিমগঞ্জে দাঁড়ায়, সেখানে রাস্তারও খুব যাতায়াতের সমস্যা অনেক। সেটা যদি আমাদের খাগড়াঘাট স্টেশনে দাঁড়ায় তাহলে খুব উপকার হবে। বিধায়কের এই প্রস্তাব গুরুত্ব সহকারে গ্রহণ করে ইউসুফ পাঠান জানান, তিনি ব্যক্তিগতভাবে পার্লামেন্টে এই বিষয়টি উত্থাপন করবেন এবং রেল দপ্তরের সঙ্গে কথা বলবেন, যাতে সাধারণ মানুষের এই দাবি পূরণ হয়। অন্যদিকে সামনে ঈদ উজ্জোহা। এই সময় ভিন রাজ্য ও কলকাতা থেকে জেলায় প্রচুর পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরেন। তাদের যাতায়াত সুগম করতে শিয়ালদাহ লালগোলা এবং কলকাতা লালগোলা শাখায় দুটি বিশেষ ট্রেনের আবেদন জানানো হয়েছে। और सौमिक हुसैन ने जो प्रपोजल दिया है वंदे भारत जो ट्रेन चलता है, तो जियागंज में मेरे ख्याल से रुकता है, वो अजीमगंज में रुकता है, जो बहुत दूर होता है, लोगों को बहुत दिक्कत होता है। तो यहाँ पर खागड़ाघाट स्टेशन जो है वहाँ पर रोकने के लिए, स्टॉपेज देने के लिए उन्होंने रिक्वेस्ट दिया है, ताकि यहाँ पे जो लोग हैं उनको आसानी हो। और दूसरा भी जो ईद का मौका आ रहा है, तो उसके लिए भी एक स्पेशल ट्रेन चलाने के लिए कहा है, जो 13 तारीख से चलाने के लिए कहा है कि 13 से 20 तक वो ट्रेन चलाई जाए, ताकि ईद के टाइम पर जो लोग बाहर से आते, जो कर्मी काम करके वापस लौटते ईद मनाने के लिए, तो उनको भी आसानी हो। শিয়ালদাহ ডিভিশনের ডিআরএম রাজীব সেকসানাকে এই মর্মে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী 13ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হলে কয়েক হাজার শ্রমজীবী মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।